শাইমা সুলতানা আচ্ছা, মন্তব্য আমি শুনে একটু আমরা একটু opposition একটু আলাপ আগে করছি থেকে কিনা। আসি। আমরা মনে হয় যে মানে ভাষা থেকে সরে গিয়ে আমরা মনে হয় যে বেশি রাজনীতিতে চলে ঢুকে এসেছি, গিয়েছি। হ্যাঁ। আমার মনে হয় ওই জায়গাটা থেকে আরেকটু বের হওয়া দরকার। দেখেন যে এই যে শব্দগুলোর ব্যবহার, হ্যাঁ, যে ফুয়াদ ভাই বলেছেন যে এইগুলি সাহিত্যে আছে, হ্যাঁ, কিন্তু আমার কথা হলো যে অনেকদিন কিন্তু এই যে শব্দগুলো এইগুলি কিন্তু সাহিত্যেই ছিল, বইয়েই ছিল। কিন্তু দেখেন 5 আগস্টের পরে যদিও যদিও বিএনপি এক দুবার ব্যবহার করে থেকে থাকে, কিন্তু এইটাকে ধরে রাখার প্রবণতাটা কিন্তু আমরা অনেকদিন দেখেছি। হ্যাঁ, যে এই শব্দগুলো থেকে সরে না আসাটা, দেখেন যে শব্দগুলোকে আসলে যেটা আমরা বাংলাদেশি হিসেবে মানে এতটা আমরা এটা গ্রহণ করিনি বা এটা আমরা সবসময় ব্যবহার করিনি, কিন্তু সেই শব্দগুলির ব্যবহার দেখেছি মনে হয় যে একটা বিশেষ উদ্দেশ্য প্রণোদিতভাবে এটার ব্যবহার হয়েছে, যার জন্য দেখা যায় এই শব্দগুলি আসলে অনেক বেশি এসেছে আর কি, যে কেন আসলে এই শব্দগুলি, কেন আজাদি, কেন ইত্তেফাক, হ্যাঁ, কেন হয়েছে। এইটাই হলো ব্যাপার। ভাষায় ইদানিং আমরা গালির ব্যবহারও দেখছি, সেটাকে আপনি এটাই কিভাবে দেখছেন? এটাই বললাম যে দেখেন যে অশ্লীলতা, যে দেখেন যে একটা মানে দেখা যায় যে অশ্লীল শব্দগুলির এমন প্রয়োগ হয়েছিল যে দেখেন যে শব্দগুলো যে হাদি মানে প্রচলিত করেছেন আর কি, এখন দেখা যায় যে অনেকের মুখে মুখেই শুনি এই শব্দগুলি আমাদের এলাকাতেও আছে, কিন্তু একেবারেই অশ্লীল, একেবারেই অশ্লীল হিসেবে এই শব্দগুলি আছে। যে যদি আমাদের এখানে দেখেছি যে একেবারে নিম্নবিত্তের কোনো বাচ্চাও যদি এই শব্দগুলি উচ্চারণ করেছে, তাকেও কিন্তু তার অভিভাবক শাসন করেছে যে আসলে এই অশ্লীল শব্দগুলি ব্যবহার করা যাবে না, যেটা আসলে আমাদের সংস্কৃতিতে যায় না, আমাদের আচার আচরণে বা শিষ্টাচারের মধ্যে যায় না। তো এই অশ্লীল শব্দগুলি বাদ দেওয়া উচিত। বঙ্কিম চট্টোপাধ্যায়ের একটা প্রবন্ধ আছে বাঙ্গালা ভাষা, অর্থাৎ লেখার ভাষাটা কেমন হওয়া উচিত। সেখানে তিনি বলেছেন যে তুমি তোমার লেখার জন্যে বা তুমি তোমার মনের ভাব প্রকাশ করার জন্যে তোমার যে ভাষার শব্দ তোমার দরকার, ধর সেখানে যদি আরবি, ফার্সি, ইংরেজি, হ্যাঁ, গ্রাম্য, বর্ণ, যে কোনো ধরনের শব্দ তুমি তোমার লেখায় ব্যবহার করতে পারো, একমাত্র অশ্লীলতা ছাড়া। কারণ অশ্লীলতাটা আসলে আমাদের সংস্কৃতির জন্য ভালো কিছু না। এবং দেখেন যে এই অশ্লীল, কিন্তু বঙ্কিমচন্দ্র যে কথাটা বলেছে তিনি নিজেই তো এটা অনুসরণ করেননি। না, অনুসরণ হয়তো করেননি, কিন্তু নিজে অনুসরণ না করলে তিনি জানান হয়তো অশ্লীল শব্দটা ব্যবহার করেনি, বাকি যে কথাটা বলেছেন যে সব শব্দ ব্যবহার করতে পারো, কিন্তু সব শব্দ ব্যবহার করেনি, তার তো ভীষণভাবে তিনি তার হলো যে সাধু ভাষারীতি ব্যবহার করেছেন। হ্যাঁ, তিনি সাধু ভাষারীতিতে সমাজবদ্ধ পদ দিয়ে তিনি উপন্যাস রচনা করেছেন, যার জন্য তার উপন্যাস সাধারণ পাঠকের কাছে এতটা যেতে পারেনি। কিন্তু তার মানে এই না যে তিনি প্রয়োজন ছাড়া কোনো শব্দ ব্যবহার করেছেন, এই কথাটা কিন্তু তিনি বলেছেন যে তুমি ইচ্ছে করলে সংস্কৃত ব্যবহার করতে পারো, কিন্তু অশ্লীলতা ব্যবহার করা যাবে না। এইটা হলো একটা। পরবর্তী সময়ে যে জায়েজ না জায়েজের যে ব্যাপারটা, আমার কথা হলো যে উনি যদি জায়েজ মনে করতেন তাহলে কিন্তু শহীদ মিনারে তিনি স্পষ্ট করে উত্তর দিতে পারতেন। কারণ 52 থেকে কিন্তু আমরা তাদের আচরণ কিন্তু আমরা দেখছি, হ্যাঁ, যে তারা আসলে এই বাংলাদেশি যে রাষ্ট্র এটাকে তারা ওন করেন কিনা, সেই জায়গাটা থেকেই কিন্তু সাংবাদিকরা বারবার তাদেরকে এই প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছেন যে আপনি শহীদ মিনারে কেন আসছেন বা স্মৃতিসৌধে কেন ফুল দিতে চান, হ্যাঁ, বা যান, হ্যাঁ, যেহেতু ওনারা এটাকে ধারণ করেন না, সেই জন্যই আসলে ওনারা এই প্রশ্নের মুখোমুখি হয়ে যাচ্ছেন। ওনার ভিতরে যদি সত্যতা থাকতো তাহলে উনি কিন্তু স্পষ্ট করে বলে দিতেন যে না, আমি আমার শহীদ মিনারকে ভালোবেসে এসেছি বা আমি আমার রাষ্ট্রভাষাকে আমি ওন করি। এই ব্যাপারে কিন্তু উনি কিন্তু কোনো উত্তর কিন্তু দেননি।